রাহুল গান্ধীর তোলা ভোট চোর গদি ছোর দাবির সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ভোট চোরের ক্ষেত্রে বিজেপিকে সহযোগিতা করছে ভারতের নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। অভিযান দেশের 5 কোটি মানুষের সাক্ষরতার মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে এই ভোট চুরির বন্ধ করার দাবিতে ভোট চুরি অবিলম্বে রাজ্যে রাজ্যে নির্বাচন তালিকা থেকে শুরু করে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যেভাবে শাসক দল তারা নির্বাচনে ফলাফলকে অনুকূলে নিয়ে যাচ্ছে বা বিভিন্ন রাজ্যে সমীক্ষা চালিয়ে যে তথ্যাদি আমাদের কাছে এসেছে, আমাদের জননায়ক রাহুল গান্ধীজি, প্রদেশ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব যারা প্রদেশে প্রদেশে এই তথ্যাবলী সম্মিলিত বিভিন্ন নির্বাচন কমিশনের যে এই ভোটার লিস্ট থেকে শুরু করে বহুবিধ বিষয়ে তাদের অসহযোগিতা এবং তাদের এই নির্বাচন তালিকায় অবৈধ নাম লিপিবদ্ধ করা থেকে শুরু করে নানা ধরনের যে সুযোগ সুবিধা শাসক বিজেপিকে প্রদান করেছে, যার মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়ে যারা বৈধতা অনুযায়ী সরকারে আসতে পারে না, তারা গদি দখল করেছে বা গদিতে আসীন হয়েছে, তাদেরকে গদিচ্যুত করার জন্য আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি সহ নির্বাচন কমিশনের কাছে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবিসমূহ আমরা তুলে ধরছি। এটা হবে ছবি সংবলিত মেশিনে পঠনযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসমক্ষে পর্যালোচনার জন্য উন্মুক্ত করা, প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ ও সংযোজনের তালিকার ছবি সহ জনসমক্ষে প্রকাশ করা, ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম বাদ পড়ার ক্ষেত্রে সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করার মতো মোট 5 দফা দাবিকে সামনে রেখে এই গণস্বাক্ষর অভিযান চলবে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। পাঠযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসম্মুখে পর্যালোচনার জন্য উন্মুক্ত করতে হবে। 2 নম্বর দাবি, প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ ও সংযোজন তালিকা ছবি সহ জনসম্মুখে প্রকাশ করতে হবে। ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম বাদ পড়ার ক্ষেত্রে সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করতে হবে। 4 নম্বর, শেষ মুহূর্তে ভোট বাদ দেওয়া বা সংযোজন এড়াতে হবে এবং যথেষ্ট আগেই একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। 5 নম্বর এবং শেষ দাবি, পরিকল্পিতভাবে ভোটার দমন প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই দাবি সম্মিলিত সাক্ষরতা যে অভিযান, এই অভিযানের শুরুয়াত আজ থেকে হচ্ছে এবং এই আজকের এই উল্লেখ করা যেতে পারে, কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোট চুরির দাবি প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে উত্থাপিত বিষয়গুলির উপর ঘোষণাপত্রে তাঁকে স্বাক্ষর করতে বলেছে নির্বাচন কমিশন। অন্যথায় তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করে নির্বাচন কমিশন। 15ই সেপ্টেম্বর থেকে শুরু ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই অভিযান চলবে আগামী 18ই অক্টোবর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।